আসসালামু আলাইকুম। অটোট্রেক ট্রেনিং সেন্টার থেকে আমি সুলতান মাহমুদ। আজকে আপনাদেরকে দেখাবো মিশুকে কীভাবে 4 তারে ওয়ারিং করতে হয় সেটা। তো এই ওয়ারিংটা করবে আমাদের প্রতিষ্ঠানের একজন ছাত্র মোহাম্মদ কামরুল ইসলাম। সে আপনাদেরকে মিশুক গাড়ির 4 তারে ওয়ারিংটা দেখাবে। তো এখন আমরা সর্বপ্রথম আমাদের চার্জিং কর্ড এবং আমাদের কন্ট্রোলারের পজিটিভ নেগেটিভ এবং আমাদের সামনে যেটা মিটার এবং এছাড়াও আমাদের লোডগুলো চলবে, এর জন্য আমরা পজিটিভ এবং নেগেটিভগুলো নিয়ে নিচ্ছি, সবগুলো একত্রিত করছি। এই কানেকশনগুলো আপনারা আগেই করে নেবেন সুন্দরভাবে। তো নাটগুলো সুন্দরভাবে আপনারা টাইট দিবেন। আমরা এখানে ব্যাটারি ইউজ করব না, আমরা ব্যাটারির বদলে যেহেতু চার্জার থেকে লাইন দেব, এখানে আমরা এখানে ব্যাটারি লাইনটা লাগাইলাম না, আমরা ওয়ারিং শেষে আমরা লাইনটা দিব। যেহেতু আমরা 4 তারে ওয়ারিং করব, সেক্ষেত্রে আমরা 2টা তার অলরেডি ইউজ করেছি, পজিটিভ এবং নেগেটিভ। আমরা কন্ট্রোলারে তারগুলো সেটিং করছি। তো কামরুল ভাই খুব অল্প দিনে মাশাআল্লাহ ওয়ারিংটা শিখে ফেলেছেন এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছেন কিভাবে ওয়ারিং করতে হয়। এখানে আমরা কালারে মিল রেখেছি, হলুদে হলুদ, সবুজে সবুজ, নীলে নীল। প্রথমত আপনারা মিল রেখেই করবেন, এরপর যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সেটা করবেন, সেটা পরের বিষয়। আমরা যেহেতু ভিডিওটা স্কিপ করছি না, যাতে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন এবং এখান থেকে উপকৃত হতে পারেন, আমরা আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আমাদের যে মোটরটা রয়েছে, সেই মোটরের সেন্সরে যে তারটা রয়েছে, এটা আমরা কানেকশন করব কন্ট্রোলারের যে সেন্সরের তার রয়েছে তার সঙ্গে। তো আমাদের সেন্সরের তার 5টি, এটা আমরা সবাই জানি। তো আমরা কালারে মিল রেখে প্রথমত করে নেব। তবে আপনারা অবশ্যই প্রতিটা লাইনকে আলাদা আলাদা রাখবেন, এতে সমস্যা হবে না। তাছাড়া আপনারা পজিটিভ নেগেটিভ এক জায়গায় হয়ে গেলে অনেক ক্ষেত্রে অনেকাংশ নষ্ট হয়ে যেতে পারে। আমরা আমাদের প্রতিষ্ঠানের বাইরে যেগুলো ভিডিও, যেমন আপনাদেরকে প্র্যাকটিক্যাল গাড়ির ভিডিওগুলো দিতে পারি না, এর কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে সেরকম করে ভিডিও করা হয় না, যেগুলো কাজের এত চাপ থাকে যে আমরা ক্যামেরাটা সেরকম করে আরেকজন কাউকে দিয়ে ধরাইতে পারি না, কারণ কাজের সময় সেগুলো এরকম করে সম্ভব হয় না। এর কারণে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা দেখাইতে চেষ্টা করছি এরকম করে, যাতে এইখানে যেরকম করে ওয়ারিং করা হচ্ছে এটা আরও আপনাদের জন্য বোধগম্য হওয়ার কথা। আমরা সেন্সরের প্রতিটা তার কালারে মিল রেখে ওয়ারিংটা করতেছি। তো আমরা আমাদের প্রতিষ্ঠানে মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা অটোরিকশা থেকে শুরু করে মিশুক, ইজি বাইক, সবগুলো গাড়িরই মোটর বাধাই, কন্ট্রোলার মেরামত, এছাড়াও চার্জার মেরামত, চার্জার বাধাই
গাড়ি ওয়ারিং, এই টোটাল 5টি বিষয়ে প্রশিক্ষণ দেই। আমাদের এই ফুল কোর্সটা যদি কেউ করে তাকে আর কোনো বিষয়ে ইলেকট্রিক্যাল বিষয়ে তাকে কাজ শিখতে হবে না কোথাও। আমাদের সম্পূর্ণ কোর্সটাই পাবেন খুব অল্প টাকার ভিতর। আশা করি আমাদের সুযোগ সুবিধাটা অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে ব্যতিক্রম হবে ইনশাল্লাহ। তো আমরা এখন আমাদের যে পিকআপের লাইনটা রয়েছে ওটা কানেকশন করে নিচ্ছি। অনেকে এটাকে থ্রোটল নামে চিনে থাকে। এখানে আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে আপনার লাইনটা ঠিক থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের থ্রোটলের যে লাইনটা, এটা যে ক্লিপটা রয়েছে এটা এবং কন্ট্রোলের ক্লিপের সঙ্গে মিল খায় না, অর্থাৎ তারের যে বিষয়টা সেটা আপনারা দেখে নেবেন। আমরা এখন ব্যাক গিয়ারের লাইনটাও লাগাতে পারি। এটা হচ্ছে আমাদের স্পিডের তার। স্পিডের তারে কানেকশন করে নিচ্ছে আমাদের কামরুল ভাই। তো আপনারা যারা ভাবেন যে 4 তারের ওয়ারিং, তো 4 তারের ওয়ারিংটা হচ্ছে মূলত শুধু সামনেই চলে, যেমন সিঙ্গেল লাইট বা ডবল লাইট যেটাই বলেন, আপনার সামনে শুধু লাইট হরেন এগুলি চলবে। তবে আপনার ইন্ডিকেটরের যে লাইনগুলো রয়েছে সেগুলো সামনেরগুলো চলবে, তবে পিছনেগুলো চলবে না। ইন্ডিকেটর, পার্কিং, এছাড়াও আপনার ব্রেক সুইচ ইত্যাদি এগুলো কোনো কানেকশন হবে না আপনার। আর যদি বরাক গাড়ির ইন্ডিকেটর কথা বলেন তাহলে তো এটা সম্ভবই না। সুতরাং আপনারা 4 তারের ওয়ারিং বলে যেটা চিনে থাকেন এটা শুধু সামনের অংশে। আর 7 তারের যে ওয়ারিংটা এটা আংশিক ওয়ারিং, তবে ফুল ওয়ারিং করতে গেলে আপনাকে প্রায় 12টি তার লাগবে, তাহলে আপনার ফুল ওয়ারিং হবে। তো এখন আমরা আমাদের যেই চাবির তারটা রয়েছে কন্ট্রোলারে এটা কানেকশন করে নিচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের পিকআপের লাইন কমপ্লিট করেছি, স্পিডের লাইন লাগাইছি, আমাদের চাবির লাইনটা লাগাইছি। এখন আমরা চাবির লাইনটার সাথে আরেকটা লাইন সংযোগ করব, যেটার মাধ্যমে আমরা আমাদের যে ডায়োডটা রয়েছে এখানেও লাইনটা দিচ্ছি। আর আমাদের যে ডায়োডটা রয়েছে এখানকার যে ডায়োডের হলুদ তারটা রয়েছে এটা আমাদের অবশ্যই জানেন আউটপুট 12। তো আমরা ভিডিওটা কোনোভাবে স্কিপ করছি না, ভিডিওটা যদিও বা একটু লং হবে, তবে আপনারা যাতে পুরো ভিডিওটা যারা দেখতে চান তারা দেখতে পারেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান, যেমন আমাদের প্রতিষ্ঠান কোথায় অবস্থিত, অনেকেই কমেন্ট করেন, আমাকে ইমো, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে নক দেন যে আমাদের প্রতিষ্ঠানটা কোথায়। তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বগুড়া জেলায় অবস্থিত। তো আমরা এখন ব্যাগের যে লাইনটা রয়েছে এটা কানেকশন করে নিচ্ছি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার ব্যাগের লাইনটা একটু ব্যতিক্রম হতে পারে। সুতরাং আমরা এখন আমাদের মোট যেগুলো তার সামনে যাচ্ছে তার সংখ্যা হলো 5টি। এখানে আমরা আমাদের 12 নিয়েছি, নেগেটিভ নিয়েছি, পজিটিভ নিয়েছি, এছাড়াও চাবির তারটা নিয়েছি, স্পিরিট লাইনটা নিয়েছি। আর যদি আমরা পিকআপের লাইনগুলো ওয়ারিং সেটের ভিতর থেকে নিতে চাই তাহলে আমাদের তার দাঁড়াবে মোট
10টি, কারণ আমাদের ব্যাগের লাইন রয়েছে 2টি। আর আমরা যদি আরও কিছু করতে যাই, যেমন পিছনের ইন্ডিকেটর, সেক্ষেত্রে আমাদের তার লাগবে 12টি। এবং আমরা যদি ব্যাগের লাইন একটি নিই সেক্ষেত্রে, আর যদি পার্কিং একটি নিই সেক্ষেত্রে আমাদের তার লাগবে মোট 12টি। আর এছাড়া আমরা যদি ব্যাগের লাইন 2টি নিই সেক্ষেত্রে আমাদের তার লাগবে মোট 13টি। তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের সম্পূর্ণ ওয়ারিং করতে কতটি তার লাগতে পারে। সুতরাং যারা বলে থাকে যে 4 তারে ওয়ারিং, আসলে কথাটা সম্পূর্ণ ঠিক না, আবার সম্পূর্ণ ভুলও না। আসলে 4 তার বলতে যদি আপনি বোঝান যে শুধু মেন যেই 4টি তার রয়েছে এটা, তাহলে ঠিক রয়েছে। আর যদি পিকআপের লাইনটা যদি বোঝান, সবগুলো তার বোঝান, তাহলে 4 তারে কোনো ওয়ারিংও হয় না। যেহেতু পিকআপের লাইনটা যেহেতু আপনার ওয়ারিং সেটের ভিতরেই পড়ে, সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে 4 তারের ওয়ারিং সম্ভব না। আর এমনিতেই যদি আপনি মেন লাইন 4টা দিয়ে করেন সেক্ষেত্রে আপনি শুধু লাইট এবং হরেন, সামনের ইন্ডিকেটর এগুলো চালাতে পারবেন, তবে পিছনের কিছু চালাতে পারবেন না। তো এখন আমরা আমাদের যেই মিটারের কানেকশনটা রয়েছে সেটা করব। তো আমরা আমাদের চাবির কানেকশনটা প্রথমে করে নিচ্ছি। এটা আমাদের ডিজিটাল মিটার। এটাকে বলা হয় ডিজিটাল মোবাইল মিটার। আর অনেকগুলো রয়েছে শুধু ডিজিটাল সিগন্যাল দেখাবে, আর কিছু রয়েছে অ্যানালগ ডিজিটাল। তো আপনারা একটি মিটারের কাজ বুঝলে আশা করি সবগুলো বুঝতে পারবেন। তো আমরা আমাদের যে চাবির লাইনটা রয়েছে সেই জায়গা থেকে লাইন নিচ্ছি এবং এটা আমাদের মিটারে যাবে। আর যেটা আমাদের মেন লাইন সেটা ডাইরেক্ট আমাদের চাবির একপাশে রেখে দেবো। তো ভিউয়ার্স, এখন আমরা আমাদের নেগেটিভ তারে আরোগুলো নেগেটিভ জুড়ে নিচ্ছি, যাতে আমরা আরও আমাদের যে লোড চলবে সেগুলোতে লাগাতে পারি। আমাদের লোডের মধ্যে রয়েছে ইন্ডিকেটর, লাইট, হরেন, এগুলো সামনের অংশ। আমাদের ডান চাপা, বাম চাপা সব চাপায় রয়েছে। আশা করি আপনাদেরকে ভিডিওর ক্যাটাগরিটা ভালো লাগবে। আমরা আমাদের চাপা থেকে লাইনটা দিয়ে নিচ্ছি। এটা আমাদের হলো বাম চাপা, তবে আমরা ডান পাশে রাখছি কাজের সুবিধার্থে। ওই পাশে রাখলে দেখা যাচ্ছে না, এই কারণে। তো আমাদের বাম চাপায় মোট 8টি তার থাকে। 2টি পাবেন হর্নের এবং 3টি পাবেন লাইটের এবং 3টি পাবেন ইন্ডিকেটরের তার। তো আমরা এখন ধারাবাহিকভাবে এই তারগুলো কানেকশন করব। আমাদের আজকের ওয়ারিংটা করছে আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারের একজন ছাত্র মোহাম্মদ কামরুল ইসলাম, যার কথা আমি আপনাদেরকে অনেক আগে বলেছি। তো দেখতে পাচ্ছেন সে নতুন হিসেবে কিন্তু ওয়ারিংটা খুব সুন্দরভাবে করছে এবং কোনো রকম ভুল ছাড়াই সে ওয়ারিংটা করছে। তো সে আমাদের কাছে ফুল কোর্সটা করতে এসেছে, অর্থাৎ মোটর, কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং, সে সম্পূর্ণ কাজটাই শিখতেছে। তার ভিতরে আপনার ওয়ারিংয়ের কাজটা কমপ্লিট হয়েছে, এছাড়া তার মোটরের কাজটা কমপ্লিট হয়েছে। তো সে এখন ফ্লাশারের লাইনটা দিয়ে নিচ্ছে।
সুতরাং আপনারা যখন খোলা তার দিয়ে ওয়ারিং করবেন তখন আপনারা এরকম করে 12 কিছু লাইনও বের করে নিতে পারেন, এতে আপনাদের জন্য কানেকশন করার সুবিধা হবে। যখন আপনারা 4 তার বা 7 তার ওয়ারিং করবেন সিঙ্গেল ওয়ারিং, তখন এরকম করে করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যেগুলো বোরাক গাড়ি রয়েছে সেগুলোর কন্ট্রোলার পিছনে থাকে, কিছুটা সামনে থাকে। তো পিছনে যেগুলো কন্ট্রোলার থাকে সেগুলোতে পিকআপের লাইনটা যায় না পিছনে, সেক্ষেত্রে আমাদেরকে ওয়ারিং সেটের তারে দিয়ে আমাদেরকে একেবারে পিছনে লাইনটা দিতে হয়। আবার কিছু ইজি বাইক রয়েছে যেগুলোর একেবারে পিছনে থাকে আমাদের কন্ট্রোলার গাড়ির, তো সেই ক্ষেত্রেও আমাদের পিকআপের যে লম্বা তার সেটাও যায় না, পৌঁছায় না। সুতরাং এখানে আমাদেরকে এক্সট্রা তার দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা 4 তারের ওয়ারিং কোনোভাবে সম্ভব না, এটাকে আপনার 4 তারের ওয়ারিং বলতে পারবেন না বা 7 তারের ওয়ারিং না, কারণ আপনার এখানে প্রায় 13টার মতো তার লাগবে টোটাল যদি আপনি ফুল ওয়ারিং করতে চান। আর ফুল ওয়ারিংটাই হচ্ছে নিরাপদ, কারণ আপনার ইন্ডিকেটর, পার্কিং সব কিছুই প্রয়োজনীয়। তো কামরুল ভাই এখন হর্নের লাইনটা লাগিয়েছে, সে ইনপুট দিয়েছে এবং আউটপুট নিয়েছে, হর্নের লাইনটা সে কমপ্লিট করলো। তো কামরুল ভাই এবার আমাদের লাইটের কানেকশনটা করবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওর ভিতর কোনো রকমের কাটছাট করছি না, হয়তো ভাঙা ভাঙা কণ্ঠের মাধ্যমে আমরা আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে কথা বলতে পারছি না, কারণ এখানে ধারাবাহিকভাবে কথা বলার কিছু নেই। এটা যেহেতু দিনের বেলা সেহেতু আপনার প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড শব্দ হচ্ছে। তো কামরুল ভাই এবার আমাদের যে লাইটটা রয়েছে সেই লাইটের কানেকশনটা করছে। তো আমরা লাইটের কানেকশন দুইভাবে করতে পারি, একটি হচ্ছে সরাসরি ডাইরেক্ট লাইন করতে পারি, এছাড়াও আরেকটি রয়েছে যেটা আপার ডিভার করা লাগে, সেরকম করে করতে পারি। তো এটা যেহেতু খোলা তারে ওয়ারিং করছি সেই ক্ষেত্রে আমরা এটাকে ডাইরেক্ট করছি। তো আপনারা অবশ্যই টেপগুলো ভালোভাবে মেনে নেবেন, কারণ কোনো জায়গায় ফাঁকা রাখবেন না, এতে করে আপনাদের যে ওয়ারিংটা যে কোনো জায়গায় ঠেকলে পুরোটাই কাজ করবে না। সুতরাং আপনাদেরকে এটা আবার খুঁজতে হবে নতুন করে, সুতরাং এগুলো ভুল করবেন না অবশ্যই। তো এখন আমরা আমাদের ফ্ল্যাশের লাইনটা করে নিচ্ছি, এটার মাধ্যমে আমরা ইন্ডিকেটরের লাইনটা করব। আপনারা ইন্ডিকেটরের লাইনটা অবশ্যই ফ্ল্যাশের মাধ্যমে করতে হবে, কারণ ফ্ল্যাশারের মাধ্যমে যদি আপনি ভোল্টেজটা ইনপুট না করেন তাহলে আউটপুট আপনার ইন্ডিকেটরটা ইন্ডিকেট করবে না, শুধু লাইট জ্বলবে তবে ইন্ডিকেট করবে না। তো আমরা একটি এখানে লাইনটা করছি। প্রথমত আমরা আমাদের যে ডান সাইডের ইন্ডিকেটর রয়েছে এটা কানেকশন করছি। এখন আমরা আমাদের বাম সাইডের যে ইন্ডিকেটর রয়েছে এটাকে আমরা কানেকশন করব।
তো আমাদের ভিডিওটা একটু লং হয় কারণ আমরা ভিডিওর ভিতর কোনো রকমের মানে কাটি না। তো যেহেতু কাটসাট করি না সেই কারণে আমাদের ভিডিওটা একটু লং হয়। আপনাদেরকে পুরো ভিডিওটা আমরা দেখাতে চাই যাতে আপনারা যারা শিখতে ইচ্ছুক তারা যেন এখান থেকে কিছু শিখতে পারেন। আর যদি আমরা ভিডিওর ভিতর প্রচুর পরিমাণে কাটি সেক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রেই বুঝতে পারবেন না আমরা কোথায় কি কানেকশন করলাম। তো ভাইরা আমাদের অলরেডি ইন্ডিকেটরের লাইন এছাড়াও আমাদের যে লাইট রয়েছে হর্ন রয়েছে এগুলো সম্পূর্ণ কানেকশন কমপ্লিট হয়েছে। এখন আমরা আমাদের যে মিটারের লাইনটা রয়েছে এটা দিয়ে নিচ্ছি কারণ আমাদের এটা রিক্সার মতো না, এটা যেহেতু ইজি বাইক মিশুক এগুলোর ওয়ারিং সেহেতু মিটারের লাইনটা এখানে এক্সট্রা করতে হয়। তো আমরা মিটারের যে পজিটিভ লাইন সেটা দিচ্ছি প্রথম। এরপর আমরা আমাদের মিটারের নেগেটিভ লাইনটা দিয়ে নিচ্ছি। আর আমাদের রয়েছে এছাড়া রয়েছে সিগন্যালের যে ইয়েটা সেগুলো আমরা দিচ্ছি, যেমন স্পিডের যে সিগন্যাল রয়েছে এগুলো আমরা পরবর্তীতে টেস্ট করার মাধ্যমে দিতে পারি। যেহেতু আমরা এখনও টেস্ট করি নাই সুতরাং টেস্ট করার পর আমরা এগুলো দিতে পারি। সুতরাং এখন আমরা আমাদের চেকিং পর্যায়ে যেতে পারি, অর্থাৎ আমরা চেক করতে পারি আমাদের ওয়ারিংটা কাজ করছে কিনা। তো এবার আমরা আমাদের পিছনে যে ইন্ডিকেটরটা রয়েছে এটা আমরা কানেকশন করছি। এটা আমরা আমাদের যে ছোট বাল্ব রয়েছে সেটা থেকে করছি। তো আমরা সামনের যে দুটো ইন্ডিকেটর রয়েছিল সেখান থেকে আমরা লাইন পাস করে নিয়ে পিছনের ইন্ডিকেটরটাও করছি। আর এরপর আমরা আমাদের নেগেটিভ যে কানেকশন সেটা করে দিচ্ছি। আমাদের যেহেতু আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্য সেই জন্য আমরা এখানে সেরকম করে পিছনে নিচ্ছি না, বাল্বগুলো কন্ট্রোলের কাছে রাখছি। তাছাড়া এগুলো বাল্ব একবারে পিছনে থাকতো। তো এখন আমরা একপাশে ইন্ডিকেটর লাইট কমপ্লিট করলাম, এখানে আমরা নেগেটিভ কানেকশনটা করছি। এখন আমরা ব্যাক মিউজিকটা লাগাচ্ছি, কারণ গাড়ি যখন আমাদের ব্যাগে যাবে সেই সময় যাতে ব্যাক মিউজিকটা চলে সেই জন্য আমরা ব্যাক মিউজিকটা লাগাচ্ছি।
আমরা সব সময় চেষ্টা করি যাতে ব্যাকগ্রাউন্ড শব্দ যাতে না হয়। তো অনেক ক্ষেত্রে যেহেতু আমাদের বাজারে শব্দ হতে পারে গাড়ির কারণে, এখানে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা ব্যাক মিউজিকটা কানেকশন করলাম, তো আমাদের ব্যাক মিউজিকের লাইনটা কমপ্লিট করলাম। তো এখন আমরা আমাদের যে ব্যাটারিটার লাইন রয়েছে এই ব্যাটারি লাইনটা দিয়ে নেব অন্যভাবে। এখানে পজিটিভের সঙ্গে পজিটিভ দিয়ে নিচ্ছি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভটা সংযোগ করে নিচ্ছি। আমরা এখন সামনের দিকে দেখব আমাদের যে মিটারটা রয়েছে সেটা। দেখেন মিটারটা সুন্দরভাবে কাজ করছে। এছাড়া আমরা এখন পিকআপ দিচ্ছি। আগে আমরা লোডগুলো চালায় দেখব, লোডগুলো চালাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের হর্ন চললো, ইন্ডিকেটরটা ভালোভাবে চলছে। তো ভিউয়ার্স এখন আমরা আমাদের ইন্ডিকেটরটা টেস্ট করলাম। এখন আমরা পিছনের সাইডটাও দেখি জ্বলে কিনা, চলেন দেখা যাক। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইন্ডিকেটর প্লাস পিছনে যে ইন্ডিকেটর সেটা দুটোই কিন্তু জ্বলতেছে। এরপর আমরা ওই সাইডটা দেখব। তো দেখতে পাচ্ছেন দুটোই খুব ভালোভাবে ব্লিঙ্ক করছে। তো এরপর আমরা লাইটটা টেস্ট করে দেখতে পারি আমাদের লাইট জ্বলছে কিনা। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের লাইটটাও জ্বলছে। তো অফ করে দিলাম। তো আমাদের প্রতিটা জিনিসই আলহামদুলিল্লাহ প্রপারলি ভালোভাবে কাজ করছে। তো এখন আমরা ব্যাক মিউজিকটা টেস্ট করে দেখতে পারি ব্যাকে গেলে ব্যাক মিউজিকটা বাজে কিনা। দেখতে পাচ্ছেন আপনাদের বিকট শব্দ করছে। তো এরপর আমরা আমাদের মোটরটা স্বাভাবিকভাবে ঘুরছে না, একটু এলোমেলো হচ্ছে। এটাকে আমরা আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী কাজ করে আমরা ঠিক করব। এখন আমরা আমাদের মোটরটা নিয়ে কাজ করব। মোটরটার যে সেন্সর তার রয়েছে এগুলো আমরা পরিবর্তন করতে হবে, তাহলে মোটরটা ভালোভাবে ঘুরবে। আমরা মোটরের যে 5টি তার রয়েছে সেন্সরের সেগুলো আমরা চেঞ্জ করতেছি, বিশেষ করে এবং পজিটিভ নেগেটিভ ঠিক রাখবেন। এরপর দেখলাম যে আমাদের মোটরের কোনো রেসপন্স নাই। তো আমরা আবারও চেঞ্জ করলাম আমাদের মোটরটা। তো এবার আমরা দেখতে পাচ্ছি তো আমাদের মোটরটা চলছে না। তো ভিউয়ার্স এখন আমাদের মোটরটা টেস্ট করব। দেখেন আমাদের সেন্সর লাইনটা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের মোটরটা ঘুরছে। তো এখন আমরা মোটরটা ঘুরে আপনাদেরকে টেস্ট করে দেখালাম। এখন আমরা ব্যাক দিয়ে দেখব। তো আমরা দেখেন মোটরটা আমাদের পিছন দিকে ঘুরছে। তো আমরা সামনে পিছনে এছাড়া ইন্ডিকেটর সবগুলো আপনাদেরকে দেখাইলাম। আপনাদেরকে শর্টলি দেখানোর চেষ্টা করেছি, আরও ডিটেলসে অনেক কিছু দেখাইতে পারতাম। তো ভিডিওটা এমনিতে অনেক বড় লং হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করব। তো দেখতে পাচ্ছেন আমাদের স্পিডটাও ঠিক রয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকুন। এছাড়া আপনারা যারা অটোটেক ট্রেনিং সেন্টারে কাজ শিখতে যাচ্ছেন তারা আসতে পারেন আমাদের অটোটেক ট্রেনিং সেন্টারে কাজ শেখার জন্য মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে। আসসালামু আলাইকুম।